নমস্কার সকলকে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আমরা সকলেই জানি রবিবার পুরুলিয়া জেলার একাধিক এলাকার ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। কাশীপুর 1 নম্বরের মণ্ডল সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছে সন্দীপ সিং সরকার। আমরা সরাসরি কথা বলে নেব সন্দীপ দার সাথে। নমস্কার দাদা। নমস্কার। পুনরায় নির্বাচিত হয়ে কেমন লাগছে? দেখুন, আমি মোটামুটি 2023-এ আমি প্রথম মণ্ডল সভাপতির দায়িত্ব পেয়েছিলাম। দায়িত্ব পাওয়ার পর পুরো সাংগঠনিক দিকটা আমি দেখেছি এবং দল আমাকে যুক্ত মনে করেছে, সঠিক মনে করেছে, তার জন্য আমাকে আবার পুনরায় মণ্ডল সভাপতির দায়িত্ব আবার দিয়েছে। তো তাতে দলের যে আমার প্রতি আশা, যারা আগামী 26-এ বিধানসভা ভোট, সেই ভোটে যেমন আমার মণ্ডল থেকে একটা অধিক সংখ্যা একটা লিড দিতে পারি, সেই আশা দলের যেমন আছে, সেই দলের আশা আমি পূরণ করব। গত লোকসভা ভোটে রেজাল্ট একটু খারাপ হয়েছিল। বিধানসভা ভোটে 26-এ কি রেজাল্টের আশা করছেন আপনারা? দেখুন, আমার মণ্ডল কাশীপুর বিধানসভার কাশীপুর মণ্ডল 1। আমার এখানে আমার দুটো অঞ্চল দায়িত্ব আছে। তো সেখানে আমার হুড়া অঞ্চলে আমরা পঞ্চায়েত ভোটে আমরা পঞ্চায়েত এখানে দখল করছি। সেখানে আমাদের 8টা মেম্বার রয়েছে। এখানে 14টার মধ্যে 8টা আমাদের মেম্বার রয়েছে। আমার সামনে যে লোকসভা ভোট 24-এ পার হলো, সেখানেও আমরা 1300-র মতন আমরা লিড দিয়েছি এই অঞ্চল থেকে। আমার বিশপুরিয়া অঞ্চল রয়েছে, সেখানে হয়তো একটু ত্রুটি আছে, মোটামুটি এখন অবস্থা ভালো আছে। 26,000 করছে, আমরা সেখান থেকেও 1500 থেকে 2000 লিড দেবো। মানুষ বিজেপিকে কেন ভোট দেবে? দেখুন, বর্তমান পরিস্থিতি এখন পশ্চিমবঙ্গ সরকারের যা অবস্থা, তাতে শিক্ষা থেকে রেশন থেকে শুরু করে দুর্নীতি শেষ নেই। হ্যাঁ, তো তার জন্য মানুষ কিন্তু এখন বর্তমানে বিজেপিকে বেছে নিয়েছে। বিজেপি ছাড়া এখন বিকল্প আর কিছু নেই। আগামী বিধানসভা ভোটে লক্ষ্যে কি প্রস্তুতি নিচ্ছেন আপনারা? দেখুন, বিধানসভা ভোটে আর বেশি দিন নেই, হয়তো 26-এর 14 বৈশাখ দিকে ধরুন ভোট আছে। তাতে বিজেপির ধরুন সাংগঠনিক যে পরিকাঠামো সেগুলো চলছে, মণ্ডল সভাপতি নির্বাচন এবং আমরা বুথ সভাপতি নির্বাচনও করেছি। এরপর জেলা সভাপতি হবে, রাজ্য সভাপতি হবে, যাক উপরের দিকটা আলাদা বিষয় আছে। তো আমাদের যে মণ্ডল সভাপতির দায়িত্ব দিয়েছে, তো আমাদের পুরো পরিকাঠামো আস্তে আস্তে আমরা শুরু করে ফেলেছি। বুথে আস্তে আস্তে কীভাবে সংগঠনকে ঠিকঠাক করা, বা বুথে কীভাবে প্রত্যেকটা বুথকে দেখা এবং বুথ সভাপতি থেকে শুরু করে বুথের কর্মীদেরকে ঠিকঠাক চাঙ্গা করে মোটামুটি 26-এ আমাদের একটা বড় জয়ের লক্ষ্যে যাওয়ার জন্য আমাদের একটা প্রস্তুতি শুরু হয়ে গেছে। ধন্যবাদ দাদা।